আজকে একটি রাজনৈতিক নতুন দল এবং একটি গোষ্ঠী তাদেরকে কৃতিত্ব দিতে চাচ্ছে না। ঠিক আওয়ামী লীগের মতো এই আন্দোলন সংগ্রামের, এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের কৃতিত্ব তারা একটি ছোট্ট একটি জনগোষ্ঠী নিতে চাচ্ছে। তারা একইভাবে এই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের মতো তারা কি আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এই কর্মশালা থেকে তুলতেই পারি। সংগ্রামী নেতৃবৃন্দ, জনগণ আমাদের পাশে ছিলেন। আপনারা যখন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জনগণ স্বচক্ষে দেখেছেন, আপনাদের সহযোগিতা করেছেন, আপনাদের পাশে ছিলেন এবং সেটার ফলশ্রুতিতে আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ, বাংলাদেশের জনগণ আমাদের পাশে ছিল, আমাদেরকে সহমর্মিতা জানিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন। কিন্তু আজকে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের বহু নতুন অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেই কর্মীরা বারবার এই দলকে টিকিয়ে রেখেছিলেন, আমি মনে করি আমরা মঞ্চে যারা আছি, আমরা মনে করি আপনারাই আমাদের এই দলকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। আমাদের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। একটি বড় গোষ্ঠী, একটি বড় চক্র আজকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে লিপ্ত, আপনার ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে আবারও প্রস্তুত থাকতে হবে নেতৃবৃন্দ। আমরা কি প্রস্তুত আছি? অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যেই দলই সরকার গঠন করবে আমরা তাদেরকে সমর্থন করব। বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে, বিএনপির ধানের শীষে ব্যালটে ভোট দিয়ে সংসদে পাঠাবে এবং তাদের ভাগ্য উন্নয়ন করবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে মানুষের ভাগ্য উন্নয়ন আমাদের এলাকায় কাজ করতে হবে, এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে। আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করে দিব। আমরা ঠিক 20 বছর আগে দেখেছি এলাকা শাসন করতে এলাকার বিশিষ্ট জনেরা, এলাকার মুরব্বীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, কিন্তু 18 বছর যাবৎ এই আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা, বিনা ভোটের কমিশনাররা, বিনা ভোটের গুন্ডা পান্ডারা আমাদের এলাকা শাসন করেছে, বাংলাদেশে শাসন করেছে। আজকে সমাজে আমরা আহ্বান করব, যে এলাকার যারা বিশিষ্ট জনেরা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, যারা এলাকার মুরব্বীরা আছেন, আপনারা এগিয়ে আসেন। আপনাদেরকে সামনে রেখে আমরা রাজনৈতিক দলের কর্মীরা আপনাদের পিছনে থেকে আমরা এলাকার শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা মনে করি না এলাকার কোন রাজনৈতিক দলের কর্মী, কোন রাজনৈতিক দলের নেতা এলাকা এককভাবে শাসন করবে। আমরা চাই না আবার সেই আগের মতো ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এই বাংলাদেশের মাটিতে আবার অবিচার হোক, অন্যায় হোক।